হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উদ্যোক্তা প্রোগ্রামে। আমি আছি কানিজ ফাতিমা টিনা এবং আমার সাথে আজকে যুক্ত আছেন আসমা আক্তার, ওনার অফ একে ফ্যাশন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে এবং থ্যাংক ইউ আপনি সো মনে হয় মাচ। আপনার শোরুমে আছেন। জি, ব্যাকগ্রাউন্ড প্লাস আপনাকে সবকিছু মিলায় অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। তো আপু, আমরা শুরু করি। জি আর যদি আলহামদুলিল্লাহ। ফার্স্টে আপনার পরিচয়টা আমাদেরকে, দর্শকদেরকে সবাইকে দেন, আপনার জি, ছোট করে একটা পরিচয়, আপনি কোথায় থাকেন, জি কোথা থেকে কাজ থ্যাংক ইউ। করছেন। আমি আসমা আক্তার। কাজ করছি সকল ধরনের পোশাক নিয়ে। আমার এখানটা গার্মেন্টস আইটেম। এখানে দর্জির কাজও হচ্ছে। প্লাস সকল ধরনের প্রোডাক্ট সেলও করি, উৎপাদন করি। ট্রেডিশনাল প্লাস হচ্ছে উৎপাদন ট্রেডিশনাল দুইটাই হয়। আমার শোরুম দুইটা আছে, একটা চকে আছে আর একটা হাতেমালি কলেজ চৌমাথার অপোজিটে, বরিশাল সদর। আর আমি ব্লক বাটিকেরও উপরে ট্রেনার করা এবং ফুডের উপরে ট্রেনিং করা, দর্জিরও ট্রেনিং করা। আমি চেষ্টা করছি সবকিছু অভিজ্ঞতা অর্জন করার জন্য, একজন সঠিক উদ্যোক্তা হওয়ার জন্য। চমৎকার, আপনার অনেক গুণ বোঝা যাচ্ছে, কারণ টেলারিং এর কাজ, ব্লক বাটিকের কাজ, এটা কিন্তু সো টাফ। আমি যতটুকু জানি, সেরকম মেধা না থাকলে আসলে এই জিনিসগুলা শেখাটা আসলে আমাদের মেয়েদের জন্য অনেক কঠিন। আরো তো বড় কঠিন যে ঘর সামলিয়ে এইসবের মানে কাজ শেখা এবং এটা কাউকে শেখানো, এটা কিন্তু আসলে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। তো আপুর বড় হয়ে ওঠা ছোটবেলা কোথায় কেটেছে যদি একটু আমাদেরকে বলতেন, বা আপনার আমার আপনি কি আমার মানে ছোটবেলায় কোন আমি এলাকার যখন মেয়ে ক্লাস, আপনি? জি আমি বরিশালেরই মেয়ে। ক্লাস 3 পর্যন্ত আমি বরিশালে ছিলাম, এরপর থেকে ঢাকায়। আমার লেখাপড়া এভরিথিং সবকিছু ঢাকাতে। আর আমার বিয়ে হয় অল্প বয়সে। ঢাকাতে আমি বড় হয়েছি আর বরিশালে এসেছি আমি 6 ইয়ার্স প্লাস। আমার ফ্যামিলি এখনো আচ্ছা ঢাকাতে। আচ্ছা, আপু কি আমার তাহলে মা, বরিশালে ভাই, বোন। আছেন এখন? আমাদের এখন সাথে আমি যুক্ত বরিশালে হয়েছেন কি আছি, কিন্তু বরিশাল আমি থেকে? আমি লেখাপড়া এভরিথিং এখন বরিশাল থেকে, বরিশালে বিজনেসটা করছি। বরিশালে এসেছি আমি 6 ইয়ার্স প্লাস। কিন্তু আমি ছোটবেলা থেকে ঢাকায় ছিলাম, ক্লাস 3 থেকে। জন্ম বরিশালেই আমার। আচ্ছা আচ্ছা। আমি একটা আচ্ছা আপু বেসরকারি তাহলে আমি একটা হ্যাঁ হ্যাঁ, বলেন। আমি বেসরকারি কোম্পানিতে জব করতাম প্রায় 11 ইয়ার্স। পরে ওখানে জব ছেড়ে আমি বরিশালে যখন চলে আসি, তখন জবটা আমি ছেড়ে চলে আসি। এরপর থেকে আমি উম, উদ্যোক্তা হতে চেয়েছি, যে কিভাবে উদ্যোক্তা হওয়া যায়। এরপর আমি ট্রাই করলাম, পরে এই যে উদ্যোক্তা হলাম। আলহামদুলিল্লাহ, স্বাধীন পেশা, খুবই ভালো লাগছে। জি, আসলেই আমরা যারা হাউস ওয়াইফ আছি বা সংসার বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য আমি মনে করি উদ্যোক্তা লাইফটা আসলে যেমন চ্যালেঞ্জিং তেমন মজার, তেমন ফ্রিডম, সবকিছু মিলায় আসলে আমারও মনে হয় যে প্রতিটা মেয়ের উচিত আসলে উদ্যোক্তা হয়ে ওঠা। কারণ সবাই আসলে চাকরি করে পারে না, যে 9টা 5টা অফিস করা, এটা আমরা একটা সময়ের পরে যেয়ে কিন্তু আসলে আমরা মেয়েরা আসলে পারি না। যখন বাচ্চা হয়ে যায়, সংসার সামলাতে হয়, তখন আমাদের জন্য একটু টাফ হয়ে যায় বিষয়টা। আচ্ছা আপুর এই যে উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা আমরা একটু শুনবো আজকে। জানা অজানা অনেক গল্পই আপনার সাথে করব। তো প্রথমে আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনার এই উদ্যোক্তা হওয়ার পিছনে উৎসাহটা কার ছিল বেশি? ছিল আমার আমার নিজ থেকেই ছিল। মানে আমি যখন জবটা করেছি, একদম মনে করেন 9টা 5টা বোর্ডিং হয়ে যেতাম, খুবই কষ্ট হতো। তারপর ভাবতাম বরিশালে আসার পরে যে কি করা যায়। তখন আমার ক্লাস টিচার ছিল। তারপরে টিচারে বললো যে আপনি এভাবে বসে থাকেন, যেহেতু জব করে আসছেন, আপনার বোর্ডিং লাগবে, খারাপ লাগবে, আপনি কিছু করেন। পরে আমি নিজে নিজে ভেবে আমি মাত্র 5,000 টাকা দিয়ে বিজনেস স্টার্ট করি। আলহামদুলিল্লাহ, এখন আমার 2টা শপ হয়েছে। আপনি যদি আমার শোরুমটা একটু ব্যাক ক্যামেরার দিকে ঘুরে দেখাতে চান, আমি লাইভ শেষে দেখাবো। আলহামদুলিল্লাহ, বড় শোরুম হয়েছে এবং আমি নিজের অধ্যয়নে আমি নিজে একটা ফ্ল্যাটও কিনেছি। আমার হাজবেন্ড বলেছিল যে মিলাদের টাকাটা আমি দিই, আমি বলছি না, তোমার টাকা কি করবো না। আমার নিজের অধ্যয়নে একটা ফ্ল্যাটও নিয়েছি এবং 2টা শোরুমও হয়েছে। এবং আমার অধ্যয়নে ইনশাল্লাহ অনেক নারীদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আর আমি চাচ্ছি নারীদের আরো কর্মসংস্থানের সুযোগ বাড়াতে। ইনশাল্লাহ আমি নেক্সট টাইমে আমি একটা ব্লক বাটিকের ছোট করে কারখানা দিব আর মিনি গার্মেন্টস দেবো। অলরেডি আমার 5 থেকে 6টা মেশিন কেনা হয়ে গেছে। অলরেডি আমি মানে কারখানাও দেখে ফেলছি। এটা স্টার্ট করব এই জানুয়ারিতে ইনশাল্লাহ। ব্লক বাটিকের কারখানা প্লাস মিনি গার্মেন্টস,
এবং বেবিদের আইটেম দিয়ে স্টার্ট করব ভাইয়ারদের দিয়ে। এটা আমার আন্তর্জাতিক পর্যায়ে বাহিরেও আমি এটা ইম্পোর্ট করব, যদি আল্লাহ সহায় থাকেন। আলহামদুলিল্লাহ, আপনি অনেক দূর এগিয়ে গিয়েছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য এবং আপনার বিজনেসের জন্য। তো থ্যাংক ইউ সো শুরুতে মাচ। তো অবশ্যই বাধা পেয়েছেন, আসলে বাধা ছাড়া তো কেউ আগাতে পারে না। তো আপনি কি ধরনের বাধার সম্মুখীন নারীর হয়েছিলেন? নারীর আমাদের আমাদের নারীর সর্বক্ষেত্রেই বাধা, কারণ নারীর বাধা থাকবেই, এই বাধাকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। আমার পরিবার জি জি। কেউ রাজি ছিল না এই বিজনেসটায়। আর আমার হাজবেন্ড বলেছিল দোকানদার বউ নিয়ে আমি ঘর করব না, মানে টোটালি বাধা ছিল। ইনশাল্লাহ এখন আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করে এখন। এখন মোটামুটি সাপোর্ট করে, কিন্তু শুরুটা খুব কঠিন ছিল, আর খুবই কঠিন ছিল। আমি যখন শোরুমটা ওপেনিং করি তখন আমি বাসা থেকে একদম আমাকে বের হইতে দিবে না, একদম মানে রুম আটকে রাখছিল। এদিকে আমার 200 মানুষ চলে আসছে শোরুমটা ওপেনিং করার জন্য। তখন আমার হাজবেন্ড বলছে তোমার দোকানদার ওয়াইফ নিয়ে ঘর করবো না। আমার পরিবারকে ইনফর্ম করে, পরিবারও রাজি ছিল না যে তোমার সাথে এটা যায় না। মানে এই কাজটাকে আমার পরিবার ছোট করে দেখছিল। হ্যাঁ, আমার ছোট করে বাবার বাড়ি দেখেছেন। প্লাস আমার শ্বশুর বাড়ি সবাই অনেক কটাক্ষ করছিল, ছোট করে দেখছিল। আর যত বাধা বিপত্তি প্রথম তো রিলেটিভ আপনজনের কাছ থেকে আসে এবং আঘাতটাও আপনজনের কাছ থেকে আসে। কিন্তু আমি বলছি না, আমি পারবো, আমাকে পারতেই হবে। আমার পুঁজি, মানুষ অনেকে বলে যে টাকার জন্য বিজনেস করতে পারিনি, এটা ভুল। আপনার যদি অদম্য ইচ্ছা থাকে, সাহস থাকে এবং আপনারা যদি প্রবল প্রবল মানে পরিশ্রম করতে পারেন, সফলতা আসবেন। শুধু লেগে থাকবেন, শুরু করবেন, তাহলে সফলতা আসবে, এটা আমার বিশ্বাস। আর কমিটমেন্ট, বিশ্বস্ততা, এগুলো হচ্ছে বিজনেসের বড় থিম। আপনার কমিটমেন্ট বজায় রাখতে হবে। আমি প্রচুর পরিশ্রম করি, আমি প্রচুর পরিশ্রম করি এখনো। ইনশাল্লাহ এখন আমার পরিশ্রম করতে হয়, তাও আমি করি। খুবই ভালো লাগলো আপু। তবে আমি মনে করি ভাইয়া এখন আপনাকে নিয়ে অবশ্যই প্রাউড ফিল করে। বাট আপনি কিন্তু আসলে অনেক বড় বড় বাধার সম্মুখীন হয়েছেন, যেটা আপনার কাছ থেকে আমি জি, শুনলাম। তবে আমি প্রতিটা ভাইয়াদের উদ্দেশ্যে বলবো আজকে লাইভের মাধ্যমে যে সবসময় ওয়াইফ কে সাপোর্ট করার চেষ্টা করবেন, কারণ কোনো কাজকে ছোট করে দেখা ঠিক না। প্রতিটা কাজই সমান। কাজ কাজ, পরিশ্রম দ্বারা যে কোনো কিছুই পরিবর্তন করে ফেলা যায় আমি মনে করি। আর যদি হাজবেন্ডরা যদি সাপোর্ট করে, তাহলে সেই মেয়েটার জন্য কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। আদার্স কোনো মানুষ সাপোর্ট না করলেও হাজবেন্ড যদি পাশে থাকে, সাপোর্ট করে, তাহলে আমি মনে করবো যে সেই মানুষটা বা সেই মেয়েটার জন্য পথটা অনেকটা আগায় যায়। যত বাধা আসুক না কেন, ওই বাধাটা আসলে অত কঠিন মনে হয় না। আমি কি কিছু ভুল বললাম আপু? আপনার আপনার কি মনে হয়, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আমি আরেকটা কথা শেয়ার করি। আমি আমি প্রায় ঈদে ১৯ ঘন্টা আমি কাজ করেছি। আমি ১:৩০ বাসায় গেছি এবং ৮টা বাজে এখানে রোজা রেখে এখানে এসেছি। এবং আমার মা ঢাকাতে থাকে, আমার অল ফ্যামিলি ঢাকাতে। আমার মা আমাকে আমার সাথে কথা বলার জন্য হাহাকার করতো, হ্যাঁ? কিন্তু আমি মার সাথে কথা বলতে পারতাম না। কারণ আমার বিজনেসটা দেখা যায় কর্মচারী এসে ক্লায়েন্ট এসে বসে আছে, অনলাইনে আমার কুরিয়ারে যেতে হয়। তারপরে মানে বিভিন্ন পার্সেল বিভিন্ন ঝামেলার কারণে আমার মা এখন স্টক করে, আমার মা কথা বলতে পারে না, হ্যাঁ? এটা আমাকে কুরে খায়। মানে এই ব্যাপারটা আমাকে কুরে খায় যে আমি তো মার সাথে কথা বলতে পারি না এই বিজনেসের জন্য। আজকে তো আমার মা কথা বলতে পারে না। কিন্তু আমি ফেলার মালিক হয়েছি, শোরুমও বড় হয়েছে। আমার মা অসুস্থ, স্ট্রোক করে মিরপুরে থাকেন আমার মা। এই ব্যাপারটা আমাকে সারা জীবন কষ্ট দিবে। উদ্যোক্তা হওয়ার গল্পটা মেয়েদের অত স্মুথ না, সংসার সামলিয়ে। আর আমি এখন ফাইনাল দিচ্ছি। অনেক ছোটবেলায় বিয়ে হয়। আমি মা হই প্রায় 14 বছরেই। এই আরকি। আচ্ছা, তার ইনশাআল্লাহ মানে আপু আমার আসলে অনেক অনেক ছোটবেলায় আপনার বিয়ে হয়েছে, যেটাকে আসলে আমি বলবো বাল্য বিবাহ, যেটা আমরা বলি। আসলে প্রতিটা মানুষের পিছনে কিন্তু আমাদের অনেক অজানা গল্প থাকে, যেটা আমরা এই উদ্যোক্তা প্রোগ্রামে আসলেই কিন্তু আসলে জানতে পারি। আজকে জি, আপু আন্টির জন্য অনেক অনেক শুভকামনা। এবং আসলে মা যার আছে সেই বুঝে। তো দোয়া করি আন্টিকে আল্লাহ যেন সুস্থতা দান করুক, এবং আপনি যেন আহ অবশ্যই আন্টির জন্য কথা বলতে পারেন। আল্লাহ যেন সেই তৌফিকটা আন্টিকে দেয়, সেই কথা বলার ক্ষমতাটা আল্লাহ যেন ফিরিয়ে দেন।
তো যদি এই প্রোগ্রামটা আন্টি দেখে, আন্টি আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। তো আসলে আপু আমরা আগাই, যে আসলে প্রোগ্রামটা তো আমাদের টাইমের মধ্যেই শেষ করতে হবে। আসলে কষ্ট পেয়ে তো কিছু হবে না, অবশ্যই দোয়া করবেন আন্টির জন্য, আমাদেরও পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকলো। আচ্ছা আপু, আপনি তো বিজনেস, যেহেতু আপনি এখন একজন সাকসেস বিজনেস ওম্যান, আমি বলবো, আমি যতটুকু আপনার কাছ থেকে কথা বলে বুঝতে পারতেছি। আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা, টাকা ইনকাম নাকি গ্রাহকের সঙ্গে সম্পর্কটা তৈরি করা? অবশ্যই গ্রাহকের সাথে সুন্দর সম্পর্ক করা। আরেকটা কথা আমি আপনাদের লাইভের মাধ্যমে আমি মেসেজ দিতে চাই। বিজনেস যদি করতে আসেন, আপনার গায়ের গরম রক্ত এটা সিরিঞ্জ দিয়ে বের করতে হবে। আপনার অভিমান, রাগ এগুলো রাখা যাবে না। আত্মসম্মান এগুলো রাখা যাবে না। ইগো রাখা যাবে না। আপনার মনটা করতে হবে আকাশের মতো উদার, একদম বড়। হৃদয়টা করতে হবে অনেক খোলা মনের, যেখানে অবাধ মানুষের বিচরণ থাকবে। আর ক্লায়েন্টকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। টাকাটা হাতের মালা, আজ আছে কাল নাই। সম্মানটাই বড়। আমি গর্বিত, আমি একজন উদ্যোক্তা, আমি প্রাউড ফিল করি। আমি সারা বিশ্বের কাছে প্রাউড ফিল করি। আমি অনেক মেলা করেছি এবং সবার সাথে, ভালো ভালো লোকের সাথে আমার কমিউনিকেশন হয়েছে, যা আশ্চর্য। আমি আমি এগুলো জব করলে আমি পেতাম না। আমার আইডি যদি আপনি কখনো রিসার্চ করেন দেখবেন, বড় বড় লোকের সাথে আমার ওঠা বসা হয়েছে। এটা শুধু হয়েছে আমি নারী উদ্যোক্তা বলে। নারী উদ্যোক্তার কি যে সম্মান, এটা মানে বিলিভ করার মতো না। হ্যাঁ, অনেক সম্মান, যদি সম্মানটা আপনি ধরে রাখতে পারেন। অনেক সম্মান। বিশ্বে বিশ্বের যা কিছু কল্যাণ করা, অর্ধেক তার করিয়েছেন, অর্ধেক তার নন। আমি এটাকে রেসপেক্ট করি। নারী, আমি নারী, আমিও পারি। সবই পসিবল। কিন্তু নারীকে হতে হবে ঘর সংসার সব স্বামী উদার মনের, আকাশের মতো মন থাকতে হবে, বড় মন। এবং ক্লায়েন্টকে সবসময় প্রায়োরিটি দিতে হবে। আমি এই খুবই রমজানের সময় আসলে আহ জি জি, বলেন আপু, বলেন, আমি শুনতে আমি পাচ্ছি। রমজানের সময় মনে করেন অনেক ক্লায়েন্টকে আমি একদম অনেক সময় অনেক ড্রেস লস প্রাইজেও সেল করি। অন্যটা দিয়ে সেটা অ্যাডজাস্ট করে নেই। অ্যাডজাস্ট করে নেন। জি জি জি, জি, আসলেই মানে গ্রাহকের সাথে সম্পর্ক তৈরি করাটাই আসলে আমাদের মেইন উদ্দেশ্য থাকা উচিত, তাহলে আমি মনে করব একটা বিজনেস দাঁড় করানোটা অনেকটা মানে ইজি হয়ে যাবে, কারণ আপনি একটা জি, জি, সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আপনি কাস্টমার আরো পাবেন। কিন্তু টাকাটা জি। আপনার কিন্তু সারা জীবন থাকবে না, কিন্তু একটা না, সম্পর্ক না, বিল্ড আপ করলে টাকা সেখান থেকে আপনি ভবিষ্যতে আরো জি, কাস্টমার বিল্ড আপ করতে পারবেন। খুবই সুন্দর জি। বলেছেন আপু, এবং আপনার কথা শুনে আমার সারা শরীরের মানে ঠান্ডা হয়ে গেছে। আমার খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক তো ইউ সো মাচ। আপু আমি আরেকটু আসলে পরিচয় দেই আমার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি রচনা প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে ফার্স্ট হয়েছি এবং আমি বোর্ডেও ইনশাল্লাহ প্লেস করেছি। আমি লেখাপড়ার প্ল্যাটফর্ম পাইনি। আর হচ্ছে আমি উপস্থিত বক্তৃতায়ও আমি বিভাগীয় পর্যায়ে ফার্স্ট হয়েছি। ইনশাল্লাহ আমি ল ফাইনাল দেব, অ্যাডভোকেটও হয়ে যাব এবং উদ্যোক্তা আমি আরো আলহামদুলিল্লাহ। অনেক ইনশাল্লাহ বাড়াবো। এবং আমার বিদেশে দুইটা মেলার অফার আসছিল, ব্রাজিলে, নেপালে। তখন আমার বাচ্চার এক্সাম ছিল, যেতে পারিনি। লন্ডনে নেক্সট টাইম আমি মেলায় অংশগ্রহণ করবো। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সাথে থাকবেন। অবশ্যই আপু, অবশ্যই দোয়া করি এবং অনেক অনেক শুভকামনা, আপনি আরো এগিয়ে যান। আমি মনে করি আপনার মাধ্যমে আরো নারীদের কর্মসংস্থানের সৃষ্টি হোক, কারণ উদ্যোক্তাদের মাধ্যমে কিন্তু নারীদের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। এখন কিন্তু আসলে হুম, হুম। ঘরে ঘরে মানে জি, মানুষ জি। চেষ্টা করতেছে কাজ করার জন্য, মেয়েরা কিন্তু এখন আর আসলে বসে আমি নাই। 25 বার ইন্ডিয়াতে গিয়েছি। খুব সুন্দর ছেলে-মেয়ের বিচরণ। মেয়েরা খুব সাবলীলভাবে বিজনেস করছে। আমাদের বাংলাদেশটাও জি এখন জি এগিয়ে গেছে, উন্নয়নশীল দেশ হয়েছে আলহামদুলিল্লাহ। এখনো ভেদাভেদ ভুলে যাচ্ছে। নারীর সবটুকু ক্ষেত্রে নারীর বিচরণ হচ্ছে। ইনশাআল্লাহ ওদেরই আমাদের দেশে আরো উন্নয়নশীল দেশ হিসেবে উপদিতে যাবে এবং আরো এগিয়ে যাবে নারীরা। জি এটা আমিও কামনা করি। জি, এটা আমাদের আসলে সবারই কাম্য। তো আপু আচ্ছা, জি। অনেকে আমরা মনে করি মানে আমরা মনে করেন, আমি বা আপনি বা সমাজের মানুষজন মনে করে যে ব্যবসা মানে টাকা আর টাকা। তো আপনার কাছে আসলে ব্যবসার আসল আনন্দটা কোথায়? অনেক আনন্দ। আমি সুন্দর মুহূর্ত পেয়েছি। মনে করেন টাকাটা সব না। আমি এত সুন্দর মুহূর্ত পেয়েছি, অনেক বন্ধু-বান্ধব পেয়েছি, অনেক কিছু পেয়েছি। আমি যদি অসুস্থ হই, আমার আপনজন সব দূরে।
আমার একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েছে, ভালোবাসার মানুষ তৈরি হয়েছে, ভালো লাগার মানুষ তৈরি হয়েছে, একটা আমার পরিচয় তৈরি হয়েছে সমাজে। তারপর সব মানুষের সাথে পরিচয় হয়েছে। এটা একটা অন্যরকম অনুভূতি। এটা ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক একটা ভালো লাগা, একটা পরিবার, একটা সুন্দর প্ল্যাটফর্ম যা আমি চাইলেও পেতাম না। এটা আমি উদ্যোক্তা হয়েছি বিধায় পেয়েছি। অনেক ভালোবাসি ওদেরকে। বড় একটা প্ল্যাটফর্ম হয়েছে এবং উদ্যোক্তা, সবাই উদ্যোক্তা। যখন একত্রিত আমরা একটা মিটিং এ একটা সেমিনারে একত্রিত হই, অনেক ভালো লাগা তৈরি হয়েছে। ভালো লাগে। এখানে যেখানে অনেক এটাই। লোক অনেক বড় জব করে, বিসিএস কে তারাও যেতে পারে না, কিন্তু আমরা অবাধ বিচরণ করি, আমাদের সবাই সম্মান করে। এটাই বড় পাওয়া। আলহামদুলিল্লাহ। আসলেই মানে মানুষের বন্ডিংটা তৈরি হয়, একটা সার্কেল তৈরি হয়। তো এইটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, একটা উদ্যোক্তা। আমিও কিন্তু বিজনেস মানে করেছি বা এখনো আছে টুকটাক। আমিও জানি, আমি প্রচুর মেলা করেছি, ঠিক আছে, অনেক ফেয়ার করেছি। তো ফেয়ারে গেলে যখন অনেক আপুরা আসে, প্রোডাক্ট কিনে বা প্রোডাক্ট না কিনুক, যে গল্প করি, আড্ডা দেয়, আসলে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। তো অন্যরকম আসলে একটা একটা ভালো অনুভূতি। লাগার একটা জায়গা এগুলা আসলে। এবং সবার সাথে এখন কানেক্টেড আছি আমরা, যে কোনো প্রোগ্রাম হলে বা কোথাও কোনো শো হলে আমরা মানে চেষ্টা করি অ্যাটেন্ড করার জন্য, সবাই যে অ্যাটলিস্ট একটা মিলন মেলার মতো। হ্যাঁ, তো হ্যাঁ, অনেক অনেক সেটাই। ভালো লাগলো আপু। আচ্ছা, আপনি কি মনে করেন, আমি তো আপনাকে অবশ্য সফল উদ্যোক্তার একটা ইয়ে দিয়ে দিলাম, ডেডিকেশন দিয়ে দিলাম, বাট আপনার নিজেকে, আপনার কি কি মনে হয়, আপনি কি সফল উদ্যোক্তা হতে পেরেছেন? আপু, সফলতার কোনো ডেফিনেশন হয় না। সফলতার কিন্তু কোনো ডেফিনেশন নেই। যার যত আছে সে তত চায়। কিন্তু আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমার বলার কোনো ভাষা নেই। আমি যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। শুকরিয়া। কিন্তু সফলতা একটা সংখ্যা মাত্র। আপনি নিজেকে সুখী মনে করলে আপনি সুখী। আমি মনে করি আমি সুখী এবং আমার কাছে অনেক সুন্দর মুহূর্ত পেয়েছি। ভালো লাগার প্ল্যাটফর্ম পেয়েছি। এই আপনাদের সাথে উদ্যোক্তা ছিলাম বিধায় তো আপনারা খুঁজেছেন, আপনাদের সাথে ইন্টারভিউ দিচ্ছি। সামনে আরো জি দেব। জি। ইনশাল্লাহ। এবং ইনশাল্লাহ। আমার অনেক ইচ্ছা সত্যি অনেক প্রবল। একদম ডানা পাখা পাড়ির মতো সারা বিশ্বে আমি উদ্যোক্তা হিসেবে নিজের পরিচয় বাংলাদেশে আইডেন্টিফাই তৈরি করব। বাংলাদেশের পতাকা নিয়ে সারা বিশ্বে আমি ঘুরবো। এটা আমার অনেক ইচ্ছা, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে। আর অনেক নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এটা আমার অনেক ইচ্ছা। খুব ভালো লাগলো। আল্লাহ যেন আপনার স্বপ্নগুলো পূরণ করে। এবং আমি মনে করি আসলে প্রতিটা মেয়ের কিন্তু আপনার মতো এরকম একটা আত্মবিশ্বাস থাকা উচিত এবং স্বপ্ন থাকা উচিত। স্বপ্ন না জি। থাকলে কিন্তু কখনো কোনো কিছু করা যায় না। না, আপনাকে আপু, প্ল্যান করে, স্বপ্ন দেখার স্বপ্ন কোনো দেখে বয়স প্ল্যান নেই। করে আগাতে হবে। জি। হ্যাঁ আপু, স্বপ্ন আমি দেখার এটা কোনো খুব বয়স মানি নেই। আপু। জি জি। হ্যাঁ, স্বপ্ন স্বপ্ন যেকোনো যে কোনো বয়সের বয়সে লোক দেখতে দেখা পারে। যায়। হ্যাঁ। দেখতে পারে, কিন্তু স্বপ্ন সেটাই। দেখতে হবে, সাহস করতে হবে, করতে হবে, লেগে থাকতে হবে। আপনি বিলিভ করেন সফলতা আসবেই। আমি অর্থ মনেই করি না, কারণ আমি নিজে এর প্রমাণ। মাত্র 5,000 টাকা পুঁজি দিয়ে আমি বিজনেস শুরু করেছি। আমি সব পেয়েছি আলহামদুলিল্লাহ। মানুষের ভালোবাসা আমি আপ্লুত। আমি এতটা ভালোবাসা পেয়েছি, আমি কি বলবো। আপনি বরিশালের যে কোনো উদ্যোক্তার কাছে জিজ্ঞেস করবেন, আমাকে না চেনে এমন কোনো লোক নেই আলহামদুলিল্লাহ। এবং আমি যখন আলহামদুলিল্লাহ। শোরুম থেকে বের হই, আমার ফেস কাটিং মনে থাকে না। ম্যাডাম কেমন আছেন? আসসালামু আলাইকুম। ম্যাডাম কেমন আছেন? আসসালাম। তখন আমার গর্বিত না, মনে হয় যে আমি উদ্যোক্তা। আর সমাজে এটা আসলে অনেক বড় একটা সমাজে পাওয়া। আপনার ভালো মন্দ সবকিছু থাকবেই। সব হ্যাঁ। থাকবে। এই কাজ করতে হলে একে উপেক্ষা করে ভালোটাকে আপনি নিতে হবে, মন্দটাকে আপনি ইগনোর করতে হবে। তাহলে আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। খুব ভালো লাগতেছে আপু আপনার সাথে কথা বলে। আচ্ছা, আপনি আপনি অবশ্যই যদি মনে আসবেন, আপনি করেন জিজ্ঞেস এখন, করবেন আমাদের বরিশালে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের অবশ্যই বরিশালে ইনশাল্লাহ ইলিশ, আসবো। তাজা ইলিশ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ অবশ্যই আসবো আপু। খুব ভালো লাগলো, আপনার ইনভাইটেশন আমি একসেপ্ট করলাম। যদি আল্লাহ আমাকে নিয়ে যায়, থ্যাংক ইনশাল্লাহ ইউ আমি সো আপনার সঙ্গে মাচ। অবশ্যই মিট করবো। আচ্ছা, আপনার কাছে যদি কেউ বিজনেস শুরু করতে চায় নতুনরা, তো কেমন পুঁজি নিয়ে শুরু মানে করা উচিত, বা মানে করবে, যদি একটু সাজেশন দিতেন, যে আসলে অনেকে তো পুঁজির জন্য কোনো ভয় পায় পুঁজি যে। না, কোনো পুঁজি না। শুধু আপনার কমিটমেন্ট, মুখের ভাষা, জিভ বা মুখ, এটা হলে মূল পুঁজি। ওই যে বললাম, আপনাকে রাগটাকে ইগনোর করতে হবে, সিরিঞ্জ দিয়ে রাগকে বের করতে হবে। যে কোনো জায়গায় যদি কারোর সাথে মনোমালিন্য হয় আমার, আমি সাথে সাথে বলি আমি দোষী, আমি নমনীয় হয়ে যাই। তার মানে কি আমি ভুল না, কিন্তু আমি এটা ভুল না। এটা আমার বিজনেস থিম। আমি একদম মোলায়েম নরম হয়ে যাই। কারণ কি জানেন, তোমার তোমার বিহেভিয়ার, তোমার কর্মকাণ্ড, তোমার কথা, এগুলা থেকে যাবে। আমরা Right. আমরা আজন্মকাল পৃথিবীতে আসবো না।
আমার কর্ম আমাকে মনে মনে করিয়ে দেবে যে তুমি কি ছিলা। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, আমি এটা বিলিভ করি। এজন্য আমি সবসময়ের জন্য নমনীয় হয়ে চলি, মাথা ঠান্ডা রেখে চলি, সবার সাথে সুন্দর কমিউনিকেশন রাখার চেষ্টা করি। মানুষ মাত্র ভুল আছে, ভুল থেকে মানুষ শেখে। তুমি ঠিক শিখেছো আছে, কোথায়? জি। আমি ঠিকই শিখতে তাই। হ্যাঁ, শিক্ষার কোনো বয়স নেই। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা আমি প্রতিনিয়ত শিখছি। কিন্তু আমি বলবো যে কোনো মেয়ে অল্প হোক তারপর তোমার ইনকাম করো। তোমাদের পরিচয় তৈরি হোক। আমার আমিত্বকে জাগিয়ে তোলো। তুমি পারবে, অবশ্যই তুমি পারবে। প্রত্যেকটা মানুষের ভিতরে আমিত্বক আছে। ওই আমিত্বকে জাগিয়ে তোলো। পশুত্বকে নির্মূল করে দাও। মানুষের ভিতরে ২ টা সত্তা আছে। দেবত্ব আর পশুত্ব। পশুত্বকে নির্মূল করো, দেবত্বকে জাগ্রত করো। তাহলে তুমি সাকসেস হবা। তোমার গেইনার আসবে। এটা আমি বিলিভ করি। এবং যারা নতুন স্টার্ট করতে চায় বিজনেস, এদেরকে আমি বলবো তোমরা তোমরা যদি পুঁজি না থাকে, আমার পেজের যে ছবিগুলি এগুলি দিয়ে তোমরা পোস্ট করো এবং এগুলি থেকে বিজনেস স্টার্ট করো। তোমরা আমাকে শুধু মূল টাকা দিও, মূলের থেকেও কম দিও। ওই প্রফিট লাভের টাকা দিয়ে তোমরা বিজনেস স্টার্ট করো। বিজনেস করতে টাকা লাগে না, চমৎকার, সময় চমৎকার। লাগে ধৈর্য। নতুনরা যারা আমাদের প্রোগ্রামটা দেখতেছেন, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। আপনারা আপু পেজ একে ফ্যাশন পেজে আপনারা যুক্ত হয়ে যাবেন। এবং যদি কেউ বিজনেস শুরু করতে চান, আপুর যে মোটিভেশনাল যে কথাগুলো, আসলে আমি কিন্তু নিজেই খুব মানে মোটিভেটেড হয়ে গিয়েছি। তো আশা করি আপনারাও হয়তোবা হয়েছেন, এবং অনেক কিছু শেখার আছে আপুর কাছ থেকে। আমার কাছে আসলে খুবই ভালো লাগছে আপুর সাথে কথা বলে। এবং যদি কেউ থ্যাংক ইউ বিজনেস সো মাচ। করতে চান, এটাই আপুকে আমার বলে জন্য যে পাওয়ার। আপুর প্রোডাক্ট গুলো আপনারা ছবি যদি নিয়ে পোস্ট করতে চান, আপনারা জাস্ট একটা পেজ খুলুন এবং আপুর সাথে কন্ট্যাক্ট করে কথা বলে আপনারা আপুর সাথেও বিজনেস শুরু করতে পারেন। আপু আপনাদেরকে অবশ্যই হেল্প করবে। ৫,০০০ টাকা দিয়ে অনেক ভালো বিজনেস লাগছে আপু। স্টার্ট করা যায়। ৫,০০০ টাকা দিয়ে বিজনেস স্টার্ট করা যায়। জি, জি। এবং আমি আসলে বলা আমি ঠিক মনে না। করি যে সব থেকে দরকার হচ্ছে আপনার মনের শক্তিটা। জি, জি। মানে আমি মনের ১০ জোর, জন মনের শক্তি, উদ্যোক্তা আমি ধৈর্য। আমি বরিশালে ১০ জন উদ্যোক্তা তৈরি করেছি। ইনশাআল্লাহ। হাতে খড়ি দিয়ে। করো, করো, করো। পারবে, তুমি পারবে। ইনশাআল্লাহ। মোটিভেশন জীবনের মূল শক্তি। মূল শক্তি, জি। না, না, আপনার জি, কথার মধ্যে কিন্তু আসলে অনেক কিছু শেখার আছে আমি মনে করি। এবং যারা উদ্যোক্তা আছেন বা হতে চাচ্ছেন, তারা যদি প্রোগ্রামটা দেখেন, আই হোপ আপনারা অনেক উপকৃত হবেন। খুব ভালো লাগলো আপু। আচ্ছা আপু, কি কি বৈশিষ্ট্যের কারণে সফল উদ্যোক্তারা নিজেদেরকে অন্য উদ্যোক্তাদের থেকে আলাদা মনে করে, আপনার কি মনে হয়? আবার একটু বলেন। কি কি বৈশিষ্ট্যের কারণে সফল উদ্যোক্তারা নিজেদের অন্য উদ্যোক্তাদের থেকে মানে একটু আলাদা মনে করে? এই যে বললাম কমিটমেন্ট, বিশ্বস্ততা, এটা হচ্ছে মূল শক্তি। আপনি যত সফল হবেন তত আপনার শত্রু কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ? তারপরও আপনি এগিয়ে যেতে হবে। আপনার অদম্য ইচ্ছে নিয়ে সামনে আগাবেন। পিছনে তাকাবার কোনো পথ নেই। আপনি মনে করেন কমিটমেন্ট রক্ষা করবেন, টাইম মেইনটেইন করবেন, ডিসিপ্লিন রক্ষা করবেন, পরিশ্রম করবেন, তাহলে আপনি একটু ডিফারেন্ট হতে পারবেন। তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। খুব ভালো বলেছেন। মনে করেন আসলেই মানে মনে করেন নিজেকে আপনাকে অনেক সমাজ অনেক কিছু বলবে। মেন্টাল বলবে, অমুক বলবে, তমুক বলে। এটা ইগনোর করতে হবে। আপনি শুধু সামনে তাকাবেন। পিছনে তাকাবার পথ নেই। তাহলে আপনি কিছু নতুন পাবেন। খুব ভালো নিজেকে বলেছেন বুঝতে আপু। হবে, নিজেকে জানতে হবে আসলে কিভাবে নিজেকে সম্ভব। আলাদা রাখতে, আসলে এখন তো আসলে খুবই কম্পিটিশনের যুগ। মার্কেটে কিন্তু জি, প্রচুর কম্পিটিশন, অনলাইন বলেন অফলাইন বলেন। তো ওখান থেকে আসলে নিজেকে আলাদা করতে হলে নিজের কিছু বৈশিষ্ট্য রাখা উচিত। জি। যেটা বলেন কমিটমেন্ট, তারপরে প্রোডাক্টের কোয়ালিটি, প্রাইস, মানে সবকিছু মিলায় আমার মনে হয় যে গুণগত নিজেকে মান, একটু আলাদা করে গুণগত রাখতে মান, পারলেই। গুণগত মান ভালো রাখতে গুণগত হবে। মান, জি, 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 ঠিকই বলেছেন। আচ্ছা আপু, আপনার তো দীর্ঘদিনের একটা উদ্যোক্তা লাইফ আপনি মানে চলতেছে আপনার। তো স্মরণীয় কি কোনো ঘটনা আছে যেটাতে আপনি খুব মানে প্যানিক হিসেবে আপনি আপনার লাইফে এখনো ইয়ে করে, যে ভয়ে ধরিয়ে দেয়, হ্যাঁ, এরকম কোনো হ্যাঁ ঘটনা আছে। যদি এটা থাকে শেয়ার এটা করতে পারেন? এটা এটা আমি কখনো ভুলবো না। হ্যাঁ? আমার পেনিক লাইফ আছে। আমি যখন বিজনেস স্টার্ট করি বরিশালে আমি নতুন আসছি। হ্যাঁ? আমি কখনোই বরিশালে ছিলাম না। যখন আমার ক্লাস 3 থেকে আমি ঢাকায়। কিন্তু আমার সচরাচর বরিশালে আসা নাই। এভাবে কখনো আসা হয় নাই। যখন আমি এখানে আসছি নতুন এক পরিবেশ, কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না। তখন আমাকে ২ টো ব্যক্তি অনেক ইগনোর করেছিল। এটা আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলব না। হ্যাঁ? তারাও ব্যবসায়ী। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, "তোমরা প্রোডাক্ট কোথা থেকে নিয়ে আসো?"
হ্যাঁ, তখন আমাকে বলেছিল যে উম, তোমার দ্বারা বিজনেস হবে না, তোমাকে কে বিজনেস করতে বলছে? হুম, এই একটা ব্যক্তি বলেছিল। আর একটা ব্যক্তি বলেছিল যে ও বিজনেস স্টার্ট করে ওর শোরুমে একটা প্রোডাক্ট আমার চয়েস হয় না, মানে চয়েজেবল কোনো প্রোডাক্ট হয় না। আলহামদুলিল্লাহ তারা সবাই আমার কাছ থেকে প্রোডাক্ট হোলসেলে নিয়েছে, তারা আমার কাছে এসেছে, এবং আমার আশা, আমার বিশ্বাস ভবিষ্যতে হয়তো আল্লাহ এনে দিতে পারে। আল্লাহর প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি যাই করি, আমি নামাজটা কন্টিনিউ করার চেষ্টা করি। আমি মনে করি আল্লাহ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক এবং জি শ্রেষ্ঠ জি বন্ধু, অবশ্যই। শ্রেষ্ঠ গার্জিয়ান, শ্রেষ্ঠ অভিভাবক। যা বলো তার কাছে বলো, যা বলো তার কাছে হও। এই আল্লাহ আমাকে শিখিয়েছে নমনীয় হওয়া। ঠিক। এটা আমাকে সারা জীবন, আমার এই ঘটনাটা আমার মনে থাকবে। আমার মনে হয় কি, আপনি দেখেন ওখান থেকে ওই কথাটা শুনেছেন বিধায় কিন্তু আপনার ভিতরে একটা জিদ কাজ করেছে। কিন্তু যখন আমাদেরকে কেউ ইগনোর করে, আমার তো মনে হয় তখন ওই ওই সময়টা একটা জেদ কাজ করে যে না, আমি এটা করে দেখাবো। আপনি চিন্তা করে দেখবেন যে আসলে ওটা আপনার ওই সময়টা আপনার জন্য খুবই প্যানিক, কিন্তু আমার মনে হয় যে ওই কথাটার জন্য আজকে আপনি একটা জেদ হোক বা যেটাই হোক, এবং আপনি দেখেন আজকে প্রার্থনা করে বলতে পারছেন যে তারা এখন আমার মার হোলসেল সাথে নেয়। আমি কথা বলতে পারি নাই। আমার মা স্ট্রোক করছে, এখন কথা বলতে পারে না। এটাও তো আমার কষ্ট। আমি সময় দিতে জি, পারিনি, বিজনেস ওটা এর তো সময়টা বেশি মায়ের দিয়েছি। কথাটা তো আসলে আপু পুরাটাই আলাদা। এটা তো আসলে মা তো মাই, এটা তো আসলে কোনো কিছুর সাথেই ইয়ে হয় না। তো যাই হোক আপু, আপনার কথা শুনে খুব ভালো লাগলো আমার কাছে। এবং আপনি হোলসেলও দেন, তো যারা নতুন উদ্যোক্তারা আছেন, আপুর পেজে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন, এবং আমাদের পেজে যুক্ত হয়ে আপুর লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। তো যারা হোলসেলে প্রোডাক্ট চাচ্ছেন তারা অবশ্যই আপুর সঙ্গে কন্ট্যাক্ট করলে আপু আপনাদেরকে হেল্প করবেন, এবং হোলসেলে প্রোডাক্ট লাগলে আপুর কাছ থেকে আপনারা নিতে পারবেন। তো আপু, যেহেতু আমরা শেষের দিকে চলে এসেছি, আপনার সাথে কথা বলা আসলে খুব ভালো লেগেছে। তো আমি বলবো, আপনি যদি নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনার লাইফের নতুন এক্সপিরিয়েন্স থেকে, যে উদ্যোক্তাদের তারা জন্য নতুন কাজ করতে চাচ্ছে, তাদেরকে কি করলে তারা কাজ করতে পারবে, সবকিছু মিলাই। হ্যাঁ, আমি নারী, আমিও পারি। নারীরা পারেন এমন কোনো কাজ নেই। রান্নাঘরে জীবন আবদ্ধ না রেখে ওই কাজের, কিন্তু রান্না একটা শিল্প। কিন্তু আমরা যে রান্নাটা করি, সংসারটা করি, এটার কোনো বেনিফিটেড নাই, এটার কোনো মূল্যায়ন নেই। নারী, তুমি অল্প পারো, তারপর তুমি ইনকাম করো। যা পারো, তুমি যা পারো সেটা নিয়ে কাজে লেগে থাকো, অবশ্যই তুমি পারবা। যে নকশিকাঁথা পারো, নকশিকাঁথা নিয়ে কাজ করো। যে মনে করো টেইলারিং ভালো পারো, সে টেইলারিং নিয়ে কাজ করো। কিন্তু বসে থেকো না। তোমার পরিচয় তোমাকেই তুলে ধরতে হবে। তোমার জি আইডেন্টিফাই তোমারই তৈরি করতে হবে। হ্যাঁ, আমি নারী, আমিও পারি। আমাকে পারতেই হবে। স্বপ্ন দেখতে হবে, পারতে হবে। অদম্য ইচ্ছা শক্তি থাকতে হবে, তাহলে তুমি পারবে। নারী অবহেলিত নয়। এখন যুগ এসেছে নিজেকে চেঞ্জ করা, চেঞ্জ একটু করা। পরিবর্তন করো নিজেকে। ইনশাল্লাহ তুমি পারবে। আর আমি আরো বলতে চাই, যে আমার সাথে যে কোনো ধরনের হেল্প চাবে, আমি রাত ৩টা বাজে তার জন্য কিছু করব। বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য অলওয়েজ আমি তাদের পাশে আছি। যে কোনো হেল্প প্রয়োজনে আমি করব। আমাদের বিভিন্ন ট্রেনিং আসছে, বরিশালে বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন উদ্যোক্তাদের কিন্তু এখানে মনে করেন একটা ভাতা দেওয়া হয়। বিভিন্ন সার্কেল, কালকেও আমি মনে করেন ২০ জনকে আমি একটা ট্রেনিং এ ইন করে দিয়েছি। ওরা ১ মাস ট্রেনিং করবে, ২ ঘন্টা, ওখান থেকে ওরা ১২,০০০ টাকা পাবে। এভাবে প্রতিনিয়ত আমি করছি। আমার এক উদ্যোক্তা বেবি হবে, আমি গিয়ে হাজির। এক উদ্যোক্তা স্ট্রোক করেছে, আমি গিয়ে হাজির। ইনশাল্লাহ এটা বরিশালে মোটামুটি সবাই জানে। আপনি হয়তো জেনে নিবেন। আমি চেষ্টা করি সবার পাশে থাকার। কারণ আমি মনে করি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তোমরা করো, যা পারো করো। আমি তোমাদের সর্ব সাথে প্রকারের আছে। সহযোগিতা ইনশাল্লাহ করবো। এটা আমার খুব ইচ্ছা। কোনো মেয়ে যেন না, বসে না এটা থাকে। এটা বসে না থাকে। মেয়েরা কাজ করলে আমার খুব ভালো লাগে। আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি, সাধুবাদ জানাই। এটা খুব ভালো কিন্তু আপু, কিন্তু দেখেন আমাদের কিন্তু একটা রেওয়াজ আছে যে আমরা মেয়েরা মেয়েদেরকে হিংসা করি, মেয়েরা মেয়েদেরকে সহ্য করতে পারি না, মেয়েরা এটা মেয়েদের করা যাবে না উন্নতি আপু। সহ্য করতে পারি এইটা না। করা যাবেই না। এইটা এটা করা করা যাবে যাবে না। না। জি, এই এটা মেন্টালিটিটা করা আমার মনে যাবে হয় না। একটা চেঞ্জ এটা করা এগিয়ে উচিত যেতে হবে। আমাদের। আপু, আপনি একটা ভুল স্বীকার করেন না। সমস্যা কি? হ্যাঁ, আমি ভুল হয়েছে। তাই। আমরা তো জি একই জি। জায়গার লোক, একই বন্ধন। আ একটু ভুল স্বীকার করে যদি নমনীয় হওয়া, যেটা ভালো না? আমরা সবাই সবার পাশে থাকবো, সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সামনে শুধু এগিয়ে যাব। ভুল ত্রুটিকে মুছে ফেলে নতুনত্বের জন্ম দেব। নতুন আগামীর বাংলাদেশ গড়ব, নতুন দেশ গড়ব, নারীর স্বাধীনতা গড়ব।
আমরা আগাই যাই না, আমার মনটাকে আকাশের মতো বড় করি, তাহলেই তো আমাদের সুন্দর জীবন হবে। আমরা সব নারী স্বাবলম্বী হয়ে যাবো, উন্নয়নশীল দেশ হবে আমাদের। কারণ নারীর উন্নয়ন ছাড়া এই দেশ উন্নয়ন পসিবল না। উন্নয়ন পসিবল না। জি, জি। জি। সুন্দর নেপোলিয়ন বলেছেন। বলেছিলেন, "আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের উন্নত জাতি দান করব।" রিয়েলি, জাতি জীবন। রিয়েলি তাই। এজন্য আমি খুব মানে অ্যাপ্রিশিয়েট করি যে নারীরা নেমে আসুক, কাজে আসুক। যা করুক, করুক। আর নারীদের তো বদনাম থাকবেই, এটা স্বাভাবিক। বদনাম তো শোনার টাইম নেই। ভালোটাকে আমরা গ্রহণ করব। তাই না? জি। পজিটিভ গ্রহণ করে নেগেটিভকে ইগনোর করে এগিয়ে যেতে হবে। জি। আসলে নেগেটিভ যদি কেউ ধরে রাখে সে আগাতে পারবে না। এজন্য নেগেটিভ বাদ না, দিয়ে না। পজিটিভ মাইন্ডেড হইতে হবে এবং পজিটিভ জিনিসগুলো গ্রহণ করতে হবে। তাহলে জি। আমরা এগিয়ে যেতে পারবো। আর আমিও মনে হুম। করি যে প্রতিটা নারী আসলে যখন ইনকাম করে তখন কিন্তু তার সম্মান সব জায়গায় সর্বক্ষেত্রে বেড়ে যায়। সেটা শ্বশুর বাড়ি থেকে ওখানেই বলেন, বাপের বাড়ি সম্মান থেকে পাবে। বলেন, সর্বক্ষেত্রে। সমাজে বলেন, বাইরে বলেন, ঘরে বলেন, সব জায়গাতে। আমি আপনার সাথে একমত যে আসলে নারীদের অবশ্যই কিছু করা উচিত। ঘরে বসে ওই যে রান্না বান্না থেকে বেরিয়ে এসে অবশ্যই রান্না বান্না করবে, ওটাও করবে, প্লাস নিজে ইনকামের একটা সোর্স করা উচিত জি, আমার জি। কাছে মনে হয়। আর আপনি খুব আপনার ভালো লাগলো আপু ইনকামটা আপনার সাথে কথা বলে। আপনি আপনার ইনকামটা ইচ্ছে মতো খরচ করতে পারবেন। জবাবদিহিতে থাকবে না। জি, জি। জবাবদিহিতা আপনাকে থাকবে। কয় টাকা দিবে? আপনি যে হাত পাতবেন, আপনার হাসব্যান্ড আপনাকে কয় টাকা দিবে? দিলেও তো জবাবদিহিতা আছে। এই যে আমার ফ্যামিলিতে যাই, আমি সব জায়গায় যাই, আমার টাকার তো কোনো জবাবদিহিতা না। সে তো জানে না। আমি কত ইনকাম করি, কত খরচ করছি। আমি তো আমার ইচ্ছে মতো খরচ করতে পারি। সেটা অনেক সে জানেই না। আমি কোন খাতে ব্যয় করছি সেটা জানে না। অথচ আমি যদি ডিপেন্ডেন্ট হতাম তার প্রতি, তাহলে তো আমি এটা দরকার, এটা দরকার। তখন তো সে এটা আমার সাথে দরকার। কথা জি, জি। শুনতো। প্রতিটা মুহূর্তে তার হ্যাঁ, হচ্ছে হাত পাততে হুম। হতো। এবং আমার ইচ্ছে একটা করলে আমি সময় যে কিন্তু যেহেতু যে পুরুষ মানুষ, একটা সময় যে সেও একটু বিরক্ত হয়ে যেত। যাবে জি, যে তোমার এত কি দরকার, দুদিন পর পর টাকা লাগে, এরকম আসলে আমরা শুনি তো যে হাজবেন্ডের কাছে টাকা চেলে এরকম রিপিট আসে কমেন্টস গুলা। তো হুম, এই কমেন্টস গুলো যদি আমরা কেউ শুনতে না চাই, তাহলে অবশ্যই আমাদের উচিত নিজের পায়ে দাঁড়ানো, নিজের কিছু করা। 2 টাকা ইনকাম করি না, সেটা নিজের হোক, নিজের শান্তি মতো হুম। খরচ করি, কাউকে কৈফিয়ত না হ্যাঁ, দিয়ে। একদম, এটার মধ্যে একটা একদম। অন্যরকম শান্তি। অনেক মজা, অনেক শান্তি, অনেক প্রাউড ফিল হয়। যখন আপনি দেখবেন ফ্যামিলির জন্য কিছু করেন, স্বামী জানে না, আ খুবই ভালো লাগবে। কিছু দিতে পারবেন, ইচ্ছে মতো হ্যাঁ। খরচ করতে পারবেন। ভালো লাগে। আপু খুব ভালো লাগলো। আমরা আমাদের প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি তো। শেষে যাওয়ার আগে যদি আমাদের প্রোগ্রাম সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। থ্যাংক ইউ সো মাচ। আ আমি খুবই খুশি হয়েছি এখানে ইনভাইট করার জন্য। আরো একটা অফার রেখেছেন এখান থেকে। এখন এই প্রোগ্রামটা ৬৪ জেলায় হচ্ছে এবং নারী উদ্যোক্তারা এই যে ইন্টারভিউটা দিচ্ছে, এর মাধ্যমে ওরা কথা বলা শিখছে। ওরা মোটিভেশন শিখছে। অনেক কিছু শিখছে। আলহামদুলিল্লাহ এটা একটা ভালো উদ্বেগ। কারণ কথা বলতে হবে। আমাদের কথার জড়তা কাটতে হবে। আমাদের বিজনেসের ক্ষেত্রে মোটিভেশন প্লাস হচ্ছে কথার জড়তা কাটানো হচ্ছে মূল থিম। তাই এই প্ল্যাটফর্মের মাধ্যমে এই যে আমাদের কিন্তু কথা বলার জড়তা কাটছে। খুব সুন্দর, সুন্দর কথা বলছে। আমি মুগ্ধ আপ্লুত হয়ে দেখছি। ওদের কথা আমার ভালো লাগছে। যে কথা বলতে জানতো না, সেও দেখি সুন্দর করে কথা বলছে। অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ। আমি সাধুবাদ জানাই এবং আমার এর সাথে আছি। সর্বপ্রকারে আ আমি খুবই সাধুবাদ জানাই। ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম আনার জন্য। এবং আমাদের ৬৪ আপনাকে জেলা অনেক থেকে অনেক নারী উদ্যোক্তা ধন্যবাদ। চলে আসছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। তো প্রিয় দর্শক, আজকে শেষের দিকে আপনাকেও চলে ধন্যবাদ। এসেছি। আপনারা যদি কেউ আমাদের প্রোগ্রামে আসতে চান, অ্যাটেন্ড করতে চান, আপনার জীবনের গল্প নিয়ে বা আপনার উদ্যোক্তা জীবনের গল্প নিয়ে, আসলে প্রতিটা মানুষের জীবনে কিন্তু গল্প থাকে। এভরি মানে হিউম্যান বিং এর প্রত্যেকটা কাজের পিছনে গল্প থাকে। তো যদি মনে করেন যে আপনার এই গল্পটা আপনি আমাদেরকে শোনাবেন, শেয়ার করবেন, তাহলে অবশ্যই আমাদের পেজে যুক্ত হয়ে আমাদের ইনবক্স করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানাবো এবং আপনাদের যে কোনো হেল্পের জন্য আমাদের উদ্যোক্তা নিউজ পেজে আপনারা যুক্ত হয়ে যাবেন। আগামী দিন অবশ্যই নতুন কোনো আপুর সাথে বা ভাইয়ের সাথে আমরা যুক্ত হব। আর আমাদের প্রোগ্রামটা ছেলে মেয়ে উভয় উদ্যোক্তাদের জন্য, নট শুধু ফিমেল, মেল ফিমেল উভয় উদ্যোক্তা সবাই হতে পারে। তো আজকে আসমা আপুর সাথে কথা বলে খুব ভালো লেগেছে আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আগামী আপনাকেও দিনের, জি জি আপু, আপনাকে ধন্যবাদ। আগামী প্রোগ্রামের আগ মুহূর্ত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।